প্রিয় দর্শক, সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই পর্বে কুয়াকাটা নিয়ে সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব এবং কম খরচে 2 দিন এক রাত থাকতে পারেন এইরকম হোটেল সম্পর্কে একটা ভালো আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আপনাদেরকে নিয়ে কুয়াকাটার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখানোর চেষ্টা করব, যেন পরবর্তীতে আপনারা কুয়াকাটাতে আসলে এই দর্শনীয় স্থানগুলো কোনোভাবেই মিস না করেন। চলেন আজকের এই ভিডিওটি শুরু করি। আমি বাংলাদেশের বিভিন্ন স্থান ঘুরে ঘুরে ভিডিও করার চেষ্টা করি। আমার চ্যানেলের কন্টেন্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন। খুলনা থেকে খুব সহজে আপনারা কিভাবে কুয়াকাটা যেতে পারেন, বাস ভাড়া এবং সমস্ত ডিটেলস নিয়ে আমি ভিডিওর শেষে কথা বলছি। চলেন কুয়াকাটা বিচ থেকে ভিডিওটি শুরু করি। ফার্স্টে আসার পর আপনার প্রথম কাজ হচ্ছে একটা হোটেল খোঁজা এবং রিজনেবল প্রাইসে সেই হোটেলটা ডিল করা, কারণ এখানে অনেক পরিমাণে বার্গেনিং চলে, তো আপনাকে একটু দর দাম করে নিতে হবে, তাহলে আপনি হচ্ছে বেশ প্রাইসেই আর কি হোটেলটা বুক করতে পারবেন। আমরা এখন একটা হোটেল খোঁজার জন্য বের হয়েছি, তো আমরা খুঁজে হোটেল তাজ কুয়াকাটা পেয়েছি। তো এইখানে আপনাদের রুম ভাড়া মোটামুটি রিজনেবল প্রাইসে আছে। তো আমরা ডাবল বেড কেটে নিচ্ছি, সেটা হচ্ছে 1500 টাকার মতো পড়ছে, আর সিঙ্গেল বেড পড়ছে 1000 টাকা। তো এইটা হচ্ছে তাদের হোটেলটা। তো আপনারা যেটা বললাম যে একটু বার্গেনিং করে নেবেন, তাহলে হয়তো কম দামেই পেয়ে যাবেন সব কিছু। তো এইটা হচ্ছে আমাদের ডাবল বেডের সেই রুম। তো এইটার ভাড়া পড়ছে 1500 টাকা। তো আপনারা একটু বার্গেনিং করলেই কিন্তু দাম কমাতে পারবেন। তো এই পাশে একটা ওয়াশরুম আছে, আর এই যে সানি। এই রুমের ভাড়াটা একটু বেশি হওয়ার কারণ হচ্ছে যে এই যে সি বিচের ভিউটা, এটা আপনারা বেশি এনজয় করতে পারবেন। এইখানে এই বেলকনিতে বসে বসে জাস্ট এই ভিউটা আপনারা খুব এনজয় করতে পারবেন। এই জন্যই হচ্ছে এই হোটেলটা সিলেক্ট করা আমাদের। তো মোটামুটি কম প্রাইসেই হচ্ছে তারা নিছে আমাদের থেকে। আপনাদের কাছে এইটা থাইল্যান্ড অথবা মালদ্বীপের কোনো বিচ মনে হইতে পারে, বাট না, এটা হচ্ছে আমাদের কুয়াকাটা সি বিচ, আর আমরা বর্তমানে আছে হোটেল তাজে আছি। তো এইখান থেকে এই ভিউটা বেশি এনজয় করতে পারবেন আপনারা। আপনাদেরকে একটু যদি দেখাই, জাস্ট এইখান থেকে রাত্রেবেলাতে এই সমুদ্রের পানি আরও কাছে চলে আসে, তখন আরও বেশি ভয়ঙ্কর সুন্দর লাগে। মানে সমুদ্র যে এত সুন্দর, এটা আপনারা রাত্রেবেলায় দেখতে পারবেন। এখানে লাইটগুলো জ্বালাই দেয়, তখন আরও বেশি সুন্দর লাগে। তো আপনারা যারা এই হোটেলে থাকতে যাচ্ছেন তারা এই হোটেলে আসতে পারেন। তো আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসে তারা নিছে। তো এটা কোনো প্রমোশন ভিডিও না। চলেন আপনাদেরকে নিয়ে কুয়াকাটার বিভিন্ন দর্শনীয় স্থান এখন ঘুরে দেখি। প্রথমেই আমাদের কাজ হচ্ছে একটা বাইক ঠিক করা, কারণ আমাদের কাছে যেহেতু 2টা বাইক ছিল, সানি এবং সুমনের জন্য একটা বাইক ম্যানেজ করতে হবে।